আপনি বলেন দুর্নীতি দমন কমিশন যে অধ্যাদেশটা ছিল সেটা তো আপনি পাশ করলেন না। তা পাশ না করলে এখন আছে কি? মানে বিচারটা করবে যে কৃষি আছে কি? আপনি একটা বিচার বিভাগকে যদি স্বাধীন থাকতে না দেন, কেন বলছি, আপনি মাসুদ ভাই বললো যে ৩১ দফা, ৩১ দফার দুইটা কথা আমি বলি। এক নম্বর, সংবিধান সংস্কার আমার, তারপরে আসেন বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করবেন, ৩১ দফার ভিতরে আছে। ২৫ বছর ধরে এটা নিয়ে চিৎকার হইতেছে। তারপরে যখন এটা হইল, হওয়ার পর করলেন অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা এসে বন্ধ করে দিলেন। তো পরিষ্কার আপনারা বিচার বিভাগকে আপনাদের নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন, এবং আপনাদের নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন এবং সেটার প্রমাণও আছে। ১৯ ডিসে রামিসা হত্যার বিচার হয়ে গেল, এ পর্যন্ত ১০০ ধর্ষণের ঘটনা আছে। ১৯ দিনে তার বিচারটা হয়ে গেল, ওগুলা হচ্ছে না, কারণ ম্যাচিং হয় না। তো আপনি ১৯ দিনে একটা বিচার করে ফেললেন, আমি বিচার নিয়ে প্রশ্ন করতেছি না, বিচার আদালত করছেন, কিন্তু ডাইরেকশনটা, ইনফ্লুয়েন্সটা ছিল নির্বাহী বিভাগের। এবং রামিসা হত্যার রায়ের পর কিন্তু তার পিতা বলছে যে প্রধানমন্ত্রীর নির্ধারিত যে সময় তার ভিতরে বিচারটা হয়েছে, তার মানে নির্বাহী বিভাগ যে সময়টা বেঁধে দিচ্ছে তার ভিতরে হয়েছে। ভালো কথা, হয়েছে। ১৪ বছরে একটা মামলার পুলিশ রিপোর্ট হয় না সাগর রনির, এটা কি ম্যাচিং করে? বিচার বিভাগের সাথে ম্যাচ হয়? একটা ১৯ দিনই বিচার হয়ে গেল, আর একটা পুলিশ রিপোর্ট ১৪ বছরে হয় না, এটা তো ম্যাচ হয় না। এখন আসেন, দুর্নীতি দমন কমিশনের কাছে ডাইরেকশন দিতে বলছেন কোন সরকার? এই যে অন্তর্বর্তীকালীন। আলহামদুলিল্লাহ, করেন, কোনো দুর্নীতিতে আমরা ছাড় দিতে রাজি না। আপনি ব্যাংক লুট হয়েছে, ওই পুলিশ রিপোর্ট করি, তাড়াতাড়ি যা কিছু হওয়ার হবে। আচ্ছা, তারপর আপনার ধর্ষণ, আপনার বিচার হচ্ছে কোনটা? হেলমেটের জন্য কিন্তু পুলিশ ধরছে, আমি ধরাটা অপরাধ ধরতেছি না। আপনি ওইগুলোর সাথে যদি তুলনা করেন, মাথা হেলমেট না কোনো অপরাধ, মরে গেলে মরে দেবো আমি, আপনার কি এত ভালোবাসা? আপনি হেলমেট, হেলমেটের জন্য এইটা ৫০ পিস ইয়াবার জন্য থানায় যান, আপনি প্রত্যেক দিন থানায় খোঁজ নিবেন যে কারা ইয়াবার আসামি হয়। আপনি দেখেন, ওরা কিন্তু ইয়াবা বানায়ও না, কিচ্ছু না, কয়টা ইয়াবা বেইছে সাইডটা ভাত ডাইল খায়, অথবা নিজেও খায়। আসলে কোত্থেকে আনে কারা? অবশ্যই বাংলাদেশে তারা রাঘব বোয়াল, তাদের ফরমার এমপির নাম আছে। আজকে গয়েশ্বর রায় সাহেব বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে এইগুলি ঢোকে। তো ভেরি স্যাড। তো আপনি যখন একজন সংসদ সদস্য বলতেছে, সেখানে আপনার ওপিনিয়নটা কোথায়? আপনি মোহাম্মদপুরের দিকে তাকান, আপনি ফুল স্টপ দিতে পারতেছেন না, এটা নাকি সবচেয়ে বড় সন্ত্রাসী এলাকা, কই থামছে? সেজন্য বলছি, এইবার আসেন, আপনি তো অন্তর্বর্তীকালীন সরকারের বিচার করতে বললেন, অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতির বিচার করুন। সবচেয়ে ভালো দুইটা লোক তাহলে আপনারা পাইছেন, এর কি কোনো দুর্নীতি নাই? যাদের বিরুদ্ধে আপনারা ইলেকশনের আগে চিৎকার করে বললেন খলিল সাহেবের পদত্যাগ দরকার, সে যে বহাল তুবিয়তে পররাষ্ট্রমন্ত্রী, তার কি কোনো দুর্নীতি নাই? তাইলে আশিক, বিডার আশিক, তাকে আপনার চায়না পর্যন্ত নিয়ে গেলেন, তাহলে তার কি কোনো দুর্নীতি নাই? কথার কথা বলছি, তাহলে দুজন ফেরেস্তা ছিল, ফাইন। আমি কিন্তু এর আগে একটা টকশোতে বলছি যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব একটা সুপার সিদ্ধান্ত নিয়েছেন, খলিল সাহেবের মতো লোককে উনি পররাষ্ট্রমন্ত্রী বানান, সেটা ভিন্ন আসপেক্ট। কিন্তু আজকে যে আপনি দুর্নীতির কথা বলতেছেন, তাহলে যেই সরকারের লোকের পদত্যাগ কামনা করলেন তার সাথে সহাবস্থান করেন কেমনে? কয়দিন পর কি আবার জামাতের মতো গন্ধ পাবেন তার গায়ের থেকে? চেঞ্জ দিস থিওরি, এগুলো এখন চলে না। ১ নম্বর। ২ নম্বর, আপনার ডাইরেকশন দিতে হবে কেন? পার্লামেন্টে আইন পাস করেন না, 2/3 মেজরিটি আছে, চ্যালেঞ্জ করলাম, করেন না কালকে সকালে, যে অপরাধী যেই হোক, দুর্নীতি যেই করুক, কোনো স্যাংশন লাগবে না, কোনো অনুমোদন লাগবে না। যেমন ধরেন, আমি একটা আমলার বিরুদ্ধে মামলা করব, অফকোর্স আমলার বিরুদ্ধে আমি মামলা করব, আজকে যে বায়োনিক যুগ, আরে কি কয়, ডিজিটাল যুগ, হ্যাঁ, প্রত্যেকটা লোকে নানান কৌশলে তাদের অপরাধ ডকুমেন্টারি করতে পারবে। আমি নিশ্চিত করে দিচ্ছি, যদি সাহস থাকে পার্লামেন্টের লোকের, 2/3 মেজরিটি আপনি আছেন, কালকে টাইম পাস করে দেন না, কোনো স্যাংশন লাগবে না। আমরা খোঁজ নিতে থাকবো দুর্নীতিকে করে, দেখবেন ডকুমেন্টারি একটা মামলা দায়ের করে দিব। স্যাংশন নিতে হবে কেন? দুর্নীতি করলাম আমি, আমার জন্য আপনি স্যাংশন নিতে আসবেন ইনডাইরেক্ট আবার আমার কাছে। আমি কি অনুমতি দিব যে তদন্ত করেন? আমি কি অনুমতি দিব? আপনি বলেন দিব নাকি? তো সে কারণে আমি বলতেছি, তারপরে আসেন আপনি যে শুধু যদি ওই একটা কাজ করেন, যে একটা আইন করে দেন যে কোনো অনুমতি লাগবে না, দুর্নীতির তথ্য যে পাবে সেই মামলা, আপনি নিশ্চিত থাকেন 80% ঠিক হয়ে যাবে, 80% ঠিক হয়ে যাবে। পুলিশের বিরুদ্ধে মামলা করবো আমরা ডকুমেন্ট নিয়ে, মনে করেন আমলার বিরুদ্ধে মামলা করব, এবং এই যুগে কেউ ফাঁকি দিতে পারবে না। দুইটা মানে অভিযোগ করছে, একজন বলছেন বিদ্যুৎ নিয়ে সংকট, ফেসিস সরকার ছিল তখন তারা এটা ফিল করে নাই, আর একজন স্থানীয় নির্বাচনের কথা বলছে আগে। যাই হোক, এটা কিন্তু আর যাই হোক, সমাজচিত্র এখানে আপনার থাকতে হবে, যে প্রত্যন্ত অঞ্চল থেকে এই লোকগুলো জানাইছে, তাহলে সমাজের চিত্র এটা। তার মানে বিদ্যুতের সংকট আছে,
আর নির্বাচনটা আগে চায়। আমার প্রশ্ন হচ্ছে যে যে খুশি যা খুশি তাই করুক, আপনি যখন একটা গণতান্ত্রিক সরকার নির্বাচনে বিশ্বাসী, যে নির্বাচন করার জন্য চিৎকার করে গলা ফাটাইলেন, আপনি কি হিসাবে আপনার প্রশাসক বসাইলেন? কেন আপনি প্রশাসক বসাবেন কেন? কেউ কেউ বলে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা সাধারণত দেখছি প্রশাসক বসায় আমলা থেকে, কিন্তু আপনি পলিটিক্যাল লোক বসাইছেন। আপনি তো নির্বাচন না করে পলিটিক্যাল লোক বসাইতে পারেন না। আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আপনি পলিটিক্যাল লোক বসাবেন কেন? আপনি কি পলিটিক্যাল লোককে প্রোভাইড করলেন কেন? আপনি যদি আমলাও বসাইতেন, সেই আমলা যদি জামাতপন্থী হইতো কিংবা আওয়ামীপন্থী হইতো, কথার কথা তারা জানতো ক্ষমতায় আছে বিএনপি, সুতরাং ঘাড় ঘুরানো যাবে না ডাইনে বায়ে। একটা খোরা অজুহাত দিলেন আপনি, আপনি প্রশাসন বসাই দিলেন একেবারে শুধু যে পৌরসভা বা মেয়র তা না, জেলা পর্যায়ে পর্যন্ত, জেলা পরিষদের চেয়ারম্যান। আপনি গণতান্ত্রিক লোক, আপনার গণতন্ত্রে বিশ্বাস করেন না, নাম্বার ওয়ান, অথবা আপনার কনফিডেন্সের অভাব। বিকজ আপনি পার্লামেন্ট নির্বাচনে কি হয়েছে আমরা জানি না, বাট অনেক মেকানিজমের কথা আমরা শুনি। সেই মেকানিজমটাকে যদি আপনারা মনে করেন, তাতে যদি আতঙ্কিত হয়ে থাকেন, আজকে 4 মাস হয়ে গেল আপনারা প্রশাসক বসাইলেন কেন? এক ভাই বললেন আমাকে যে আমাদেরকে খুব ভালোবাসেন। ইয়েস, যারা আমাদেরকে ভালোবাসে, আপনি মনে রাখবেন, সাধারণ লোকেরা যাকে ভালোবাসে সে সরকারের কাছে অপ্রিয় ব্যক্তি হয়। আবার সরকারের কাছে যিনি প্রিয় ব্যক্তি হন, সাধারণের কাছে তিনি অপ্রিয় ব্যক্তি হন। সুতরাং সরকারে যারা যাবেন তারা অপ্রিয় হবেন, এই কারণে কথা দিয়ে কথা রাখেন না। নির্বাচনের আগে সমস্ত প্রতিশ্রুতি আপনারা ভঙ্গ করেছেন। গণভোটের কথা বলছেন, জুলাই সনদের কথা বলছেন, এখন আপনি বলতেছেন এই আইনে নাই সেই আইনে নাই। আপনি বলার সময় হিসাব করেন, আপনি দেশটা চালাবেন। এইবার আসেন জামাতের বুদ্ধিতে। মাসুদ ভাই একটা কথা বলছে, জামাতের বুদ্ধিতে। আবার কেউ কেউ বলে গুপ্ত জামাত অনেক আছে বিএনপির মধ্যে। সেদিন দায়িত্বশীল একজন লোক, মানে নাম বলতে চাই না কারণ সবাই জানে এগুলা, জামাতের বিএনপির মধ্যে অনেক গুপ্ত আছে জামাত। তা আপনি যদি আপনার গুপ্ত জামাত চেনেন না, জাস্ট কুইট দ্য পজিশন, আপনি ছেড়ে দেন না ক্ষমতা। আপনার দলের মধ্যে গুপ্ত আছে, আপনি বলতেছেন ডোন্ট ইউজ দিস ভেগ টার্ম। তাহলে আপনি গুপ্ত লালন পালন করছেন না, আপনি বুঝেন না, ভেগ টার্ম দিয়ে নিজের চামড়া বাঁচান। গুপ্ত খুঁজে বের করেন, না পারলে কুইট করেন। আবার জামাতের বুদ্ধিতে যদি প্রশাসক নিয়োগ করে থাকেন, তাহলে আপনার ক্ষমতায় থাকার দরকারটা কি? আপনি তো বোঝেন না তাইলে, যদি এই হয়। সো দিস ইজ দ্য সিনারি অফ দ্য কান্ট্রি। আপনি সিম্পল আসেন যে এই যে যাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, মানে নির্বাচন ছাড়া বসাইছে শুধু মাঠ বানানোর জন্য, কিন্তু যে প্রক্রিয়া চলছে দেশ এবং তারা যা করছেন, তাতে আমার কাছে মনে হয় তারা প্রতিদিন পপুলারিটি হারাবেন, যেটা মাসুদ ভাই বললেন। কারণ আপনার তো অ্যাকশন দেখতে হবে। আপনি জানেন না যে একটা ওয়ারিশান সনদ নিতে রাফলি 10,000 টাকার নিচে কোথাও হয় না। এখন আপনি বলেন যে এটা কি, এটা তো একটা রাষ্ট্র তো রে ভাই, নাকি? তো এটা তো তামাশার জায়গা না। সেই জন্য আমি বলছি যে আপনারা এই মুক্তার আলী সাহেব এবং তুলেজুল ইসলাম সাহেব যেটা বলছেন, একেবারে আমি মনে করি তারা সমাজচিত্র। এটা থেকে সরকারের দায়িত্ব নিতে হবে। আর যদি সরকার মনে করেন, ইনফ্যাক্ট আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচন করছিল কেন, আমি বলি আপনাকে, তারা মনে করছিলেন যে নির্বাচনটা হয়ে গেলেই বোধহয় আমরা এত পপুলার নো। আপনারা তো পপুলার না, এটা হইলো আওয়ামী লীগ সরে গেছে বলে। আমি একদিন টকশোতে গেলাম, একজনে বলতেছে এখন দেশে আয়নাঘর নাই, এখন দেশে বিনা বিচার হত্যা নাই। ইয়েস, কারেক্ট। এটার ইমপ্রুভ তো আপনারা করেননি, ওরা চলে গেছে বলে এটা নাই। ওরা থাকলে 29 সাল পর্যন্ত চলমানই থাকতো। আজকে সংসদে একটি বক্তব্য এসছে, নতুন বক্তব্যই মনে হলো আমার কাছে। মাহবুদ্দিন খোকন, বিএনপি সংসদ সদস্য, তিনি ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন, তিনি বলেছেন যে বর্তমানে যে দুর্নীতির প্রচুর টাকা, বিশেষ করে গত সরকারের আমলে পাচার হয়ে গেছে, সেই টাকাগুলো বাজারে আসছে না, কিংবা অন্য কোথাও ব্যবহার হয়ে যাচ্ছে, যে সরকার আনতে পারছে না, ফিরত আনতে পারবে না। তিনি বুদ্ধি দিয়েছেন যে 500 টাকা এবং 1000 টাকার নোট বাতিল করে দেওয়ার জন্য। যদি বাতিল করে দেওয়া হয়, যে টাকাগুলো ঘরে আছে সেই টাকাগুলো বাধ্য হয়ে তারা ব্যাংকের কাছে জমা দিতে আসবে, এবং সেই টাকা থেকে যাদের টাকা অবৈধ, তাদের টাকা থেকে 20% করে যদি কেটে নিয়ে সাদা করে দেওয়া যায়, তাহলে দেশের যে বাজেট ঘাটতি আছে সেটাও দূর করা সম্ভব হবে। এই বুদ্ধিটা কেমন লাগলো? শুনেন, কমন সেন্স একটা কথা আছে, বুঝছেন? কমন সেন্স খুব রেয়ার জিনিস, এটা খুব মানে একটা বড় গুণ। কমন সেন্স থাকাটা, ম্যাক্সিমাম মানুষের কমন সেন্স থাকে না। তো কমন সেন্সটা খুব প্রশংসিত একটা গুণ মানুষের। আমার মনে হয় ওনার কমন সেন্স ভালো, মাহবুদ্দিন খোকন সাহেবের। উনি তো নেতাও আপনাদের, সুপ্রিম বারের প্রেসিডেন্ট। ওনার কমন সেন্স খুব ভালো। কিন্তু একটা কথা মাথায় রেখেন, কমন সেন্স দিয়ে না বড় কাজ করা যায় না, কমন সেন্স দিয়ে ছোট ছোট কাজ করা যায়। যেমন ধরেন, আজকে বাসায় কী রান্না হবে, আজকে বৃষ্টির দিন, তাহলে খিচুড়ি রান্না করা যায়, এগুলো কমন সেন্স।
হ্যাঁ, এটা দিয়ে বড় কাজ করা যায় না। মনে করেন আপনি 500 লোকটা খাওয়াবেন, ওইখানে কিন্তু কমন সেন্স খাটবে না। আপনি যে বলেন এই ডালের মধ্যে লবণ কমেছে, লবণ দিয়ে দাও, এটা আপনি করতে পারেন কমন সেন্স, কিন্তু ওই বড় কাজ করতে গেলে এক্সপার্ট লাগবে। তো উনি তো এই কাজের এক্সপার্ট না, উনি তো ইকোনমিক্সের এক্সপার্ট না, ইকোনমির এক্সপার্ট না। উনি এই কাজ করতে যান কেন? মন্তব্য যেটা করলেন, এই মন্তব্য তো ভাই আরো আগে পরীক্ষিত ভুল পদ্ধতি। ভারতে এটা নিয়ে প্রায় একটা সরকার পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। এই ডিমনিটাইজেশন করতে গিয়ে ভারতের যে কী অবস্থা হয়েছিল এটা উনি দেখে নাই? ভারত সেই ধাক্কা, মোদী সরকার সেই ধাক্কায় এখনো ওই ধাক্কা সারা আছে। মোদী সরকার তো বলছিল যে কালাধন ফিরে আসবে, অমুক আসবে, তমুক আসবে। জিজ্ঞেস করছে বিরোধী দল, কই কালাধন আসছে ফিরা? একটা কালাধন ফিরে আসে না। মাঝখান থেকে গরিব মানুষ দিনের পর দিন ব্যাংকের সামনে লাইন দিয়ে পড়ে আসছিল, এবং ওটাকে জনপ্রিয় করার জন্য মোদী সরকার তার মানে কেউ পর্যন্ত, তার আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে পর্যন্ত ওই লাইনে নিয়ে দাঁড় করাইছিল দেখার জন্য কতটা সিরিয়াস। কিন্তু আলটিমেটলি ওইটা ভুল হিসাবে প্রমাণিত হয়েছে ভারতে। বিজেপি এখনো বলে না যে এটা ভালো কাজ হয়েছে, তারা বলে এটা ভুল হয়েছে। তো যেটা প্রমাণিত এটা ভুল পদ্ধতি, সেই পদ্ধতিতে উনি যাচ্ছেন। ভাবলাম যে একটা নতুন কথা কইলাম। অনেক সময় হয় কিন্তু যে মনে করেন 5-6 জন কথা বলতে, একটা কিছু তো বলতে হবে, যে সামথিং নিউ। নতুন কথা না বললে তো এটা পত্রিকার কভারেজে আসবে না। তো উনি একটা নতুন কথা বললেন। তো এইটা এই সমস্ত সেন্স এখানে কাটানো ঠিক না রে ভাই। ডিমনিটাইজেশন করে উনি একটা এক্সাম্পল দেখে একটা পৃথিবীতে কোথায় হয়েছে এটা? এটা হলো কমন সেন্সের ব্যাপার, যে টাকাগুলি আমি সব নিয়ে আসবো। আপনি কেমনি নিয়ে আসবেন টাকা? আপনি কেমনে আনবেন? ঘরে টাকা আছে, যার ঘরে অনেক টাকা, মনে করেন যে লোক 1000 কোটি টাকার কায় কারবার করে, সে টাকা ঘরে রাখে? ঘরে রাখে তো ভাই মিডল ক্লাস, ঘরে রাখে হলো মহিলারা জামার পকেট থেকে নিয়ে নিয়ে জমা এক জায়গায়। ওই টাকা আইনে আপনি অর্থনৈতিক মন্দা ঠিক করবেন, ওই টাকাতে আপনি মানে মানুষের কাছ থেকে উড়িক দিয়ে আসবেন। অনেক লোক টাকা ভাঙাতে পারবে না। অনেক ঘটনা আসছে ভাই, গ্রামে গ্রামে যাই দেখেন না, হয়তো হাজব্যান্ডের পকেট থেকে 5 টাকা 10 টাকা কে নিচ্ছে, 500 টাকা 100 টাকা কে নিচ্ছে, নিয়ে হয়তো তার মেয়ের কিছু একটা করে দিবে, অমুক করবে তমুক করবে, তাই না? ওটা সে হাজব্যান্ডকে দেখাইতেও পারে না, ওটা তোষকের নিচে এটা অচল হয়ে যাবে, এটা বের করতে পারবে না। এটা খেয়াল করেন। তো এই বিষয়গুলো বোঝা উচিত মানুষের মাথার মধ্যে, যে এটা নিজেরা গুছিয়ে নিচ্ছে। আমি নিজে এটা মনে করি খুব একটা অন্যায় হচ্ছে, এবং আমি তো এটাও মনে করি যে আসলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত ছিল। কারণ দেখেন এমপি সাহেবরা এই যে হয়েছে 30 জন এমপি হয়েছে, এটা হয়তো তাদের হয়তো এমপি হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, নতুন সরকার হয়েছে, এটুকু হয়েছে। কিন্তু এমপি তাদের কাজটা আমরা কী পাচ্ছি বলেন তো? কী পাচ্ছি? নেট সুবিধাটা আবার কী হচ্ছে? এখন যদি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয়ে যেত, তাহলে দেখেন স্থানীয় সরকারগুলি কিন্তু আগের গভর্নমেন্ট এসে শুরুতে এসে কিন্তু সবগুলো স্থানীয় সরকার কিন্তু তারা বাতিল করে দিচ্ছে। কিন্তু যদি ইউপিটা আছে, বাট সবাই তো বাতিল করে দিচ্ছে। এই একজন কমিশনারের কাছে কত কাজ মানুষের, এই যে আপনার কেউ মারা গেলে পরে এই ওয়ারিশান সার্টিফিকেট, অমুক তমুক, এটা ওয়ারিশ যেগুলি করতে হয়, জমা ভাগ বাটোরা, তারপরে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট। আমি যে দেখেছি যে একজন কমিশনার অথবা কাউন্সিলর যাই বলেন, তার কাছে সাধারণ মানুষের প্রায় 21 থেকে 22টা কাজ আছে, আর এই কাজগুলি করে। তো এই কাজগুলির জন্য এই যে জন্ম মৃত্যু সার্টিফিকেট, এগুলো তো এই কাজগুলি তখন বন্ধ আছে। এগুলি কে করতেছে জানেন? এই যে মনে করেন এখনকার একটা থানা শিক্ষা অফিসার, সে তার কাজের বা অতিরিক্ত এই কাজটা করতেছে। তো ওরা এই এলাকার লোকদের কয়জনকে চিনে? তো এইটা তো আরো আগে করা উচিত ছিল, কিন্তু তাদের সরকার করতেছে না। কেন করতেছে না? নিজেদের ধান্দা। সিটি কর্পোরেশনগুলিতে নিজেদের লোকজন যে দলীয় লোক বসাইছে প্রশাসক হিসেবে, কাজটা ভালো করে নাই তো, একদমই ভালো করে নাই কাজটা করছে। এবং এই করার মাধ্যমে তারা কিন্তু আসলে আলটিমেটলি যে সমস্ত প্রার্থী হবে তাদের, এই প্রার্থীদের জন্য ক্ষতি করছে। এই দুইটাই যে উত্তর আর দক্ষিণ দুটো প্রশাসক সব ইয়েতে বলি, আলটিমেটলি এদেরকেই তো আপনি মেয়র নির্বাচনে দিবেন। তো এই কয় মাসে এদের জনপ্রিয়তা বাড়বে না কমবে? কমবে। তো এদেরকে তো এদের ক্ষতি করলেন আপনি। আমার তো ধারণা এটা জামাতের বুদ্ধিতে করছে, আমি একেবারে শিওর। কারণ আমরার মধ্যে প্রচুর ইয়ে আছে, মানে গুপ্ত জামাত আছে, কিন্তু ওরাই বুদ্ধি দিচ্ছে এগুলো করো, তাহলে আমাদের লোকজনের সুবিধা হবে। আমাদের কোনো সন্দেহ নাই। এই যে স্থানীয় সরকারের প্রত্যেকটা জায়গায় সরকার তার নিজের লোকজনকে বসাচ্ছে গাইড জুড়ে, এটা বসানোতে সরকারের জনপ্রিয়তা বাড়ছে না, কমতেছে। এটা তো আরো আগে করতে পারতো, এখনো সময় আছে, দ্রুতবেগে করে ফেলানো উচিত। কারণ আপনি মনে রাখবেন, কোনো একটা দেশ তার স্থানীয় সরকার কতটুকু শক্তিশালী, তার উপর নির্ভর করে ওই দেশের প্রকৃত উন্নয়নটা হবে কিনা হবে।
এখানে বসে ওই যে সংসদে বসে বসে 300 জনে বসে বসে এর গাছ চুলকাই দিচ্ছে এর নিয়ে মক করতেছে, এগুলি করে দেশের কোনো উন্নতি নেই। এটা তাদের একটা ক্লাব আর কি, তারা ক্লাবে বসে হাউকাউ করতেছে, একটু কোনো অসুবিধা নেই, তো আমার কোনো আপত্তি নেই। কিন্তু স্থানীয় সরকারে কি হচ্ছে ওগুলো তো আমরা হাতে পড়ে আসছে, এবং আমরা এটাই চাই। মানে এই সরকার আমলাতন্ত্রের চক্করে এমনভাবে পড়ে গেছে, ওরা নিজেরাও জানে না কেমন করে পড়ে গেছে। দেশ চালাচ্ছে এখন আমলারা বেসিক্যালি। তো এটা কি বলবেন আর? জি, অ্যাডভোকেট আবু হানান রাজ্জাকি, দুটো প্রশ্ন, একটা আপনি এইটা নিয়ে দিতে পারেন মুকেশ সাহেবের, আরেকটা আপনি তুলেজুল ইসলাম তিনি প্রশ্ন করেছিলেন দেখেন, যে এই বিদ্যুৎ নিয়ে। দুইজন ব্যক্তি